সুইজারল্যান্ড ইউরোপের হৃদয়ে অবস্থিত একটি ছোট্ট দেশ, যা তার আল্পস পর্বতমালা, সুন্দর হ্রদ এবং উচ্চ জীবনমানের জন্য বিখ্যাত। সারা বিশ্বের পর্যটকদের কাছে পছন্দনীয় এই দেশটি সাম্প্রতিককালে আরেকটি কারণে আন্তর্জাতিক মিডিয়ার শিরোনামে উঠে এসেছে। জানুয়ারি মাস থেকে এই দেশে বোরকা পরা নিষিদ্ধ করেছে দেশটির সরকার। আগামী বছরের 1 জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের আইন কার্যকর হচ্ছে। ওই সময় থেকে কেউ যদি বোরকা পরেন এবং মুখ ঢাকেন, তাহলে তাদের প্রায় $1150 জরিমানা করা হবে, যা বাংলাদেশি টাকার 1.5 লাখ টাকার সমান। 2021 সালে দেশটিতে একটি গণভোট হয়। এতে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেন দেশটির সাধারণ মানুষ। সরকার সিদ্ধান্ত নিয়েছে 2025 সালের 1 জানুয়ারি থেকে এই গণরায় কার্যকর করা হবে, যা বোরখা নিষিদ্ধ নামে পরিচিত। তবে ওই গণভোটের কঠোর বিরোধিতা করেছিল মুসলিম গ্রুপগুলো। এছাড়া পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের গণভোটে অনেকেই বিপক্ষে ভোট দিয়েছিলেন। যদিও সুইজারল্যান্ডে খুব কম সংখ্যক মানুষ মুখ ঢাকা বোরখা পরেন, কিন্তু তা সত্ত্বেও মুসলিমদের জন্য এটি একটি স্পর্শকাতর ও কঠিন বিষয়। দেশটির সরকার জানিয়েছে এই নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকাতে কার্যকর হবে না। ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে। এছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্রেডিশনাল সহ বিনোদনের ক্ষেত্রে মুখ ঢাকা যাবে। এমনকি ব্যক্তিগত সুরক্ষার জন্য মুখ ঢাকা যাবে, কিন্তু আগে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। সুইজারল্যান্ড সরকারের যুক্তি হল, বোরখা পরা দেশের সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এবং এটি সামাজিকতা বজায় রাখার জন্য বিশাল একটি বাধা। এছাড়াও সরকার দাবি করে যে বোরকা নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে এবং তাদের সমাজে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে বাধা দেয়। মূলত মুসলিম বিদ্বেষী মনোভাব নিয়েই দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হয়। সুমনা মুস্তফা, প্রবাস খবর।